ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট তো বলাই আছে, তা বাকিটা অফিসিয়ালি জাজ সাহেব করবেন, তা আমাদের কাজ নয়। পরিবার অভিযোগ করছে তদন্ত সম্পূর্ণ হয়নি, অনেকে না, আমি নিজেও তো দুদিন ধরে বলছি ওটা আংশিক জাজমেন্ট, বিচারের আংশিক পর্যায়ে হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে এবং যে প্রশ্নগুলো বাড়ির লোক তার কলিগরা জনগণ করছে, এই অমীমাংসিত প্রশ্নগুলোকে মীমাংসিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং মহামান্য উচ্চতর আদালতকে নিতে হবে। দোষীরা কি সামনে আসবে সবাই? আমি বলতে পারবো, 50 জন অভিযোগ, আমরা তো আশা করব এরা তো কম্পিটেন্ট, নিরপেক্ষ, রাজনৈতিক প্রভাব মুক্ত, কারণ এটা তো পুলিশ নয়। দেখুন সিবিআই তার বাড়ির লোক চেয়েছিল এবং বিকাশবাবু, অনেক পিটিশন ছিল, আমাদেরও ছিল, কিন্তু সিবিআই চেয়েছিলেন ফাইনালি বাড়ির লোক। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন উকিল। তারপরে বাড়ির লোক বলছে আমরা কখনো সিবিআই চাইনি। না, এই তো কোর্টে তো ফাইনালি ফার্স্ট ডেতে যায়নি, সেকেন্ড ডেতে চেয়েছি। এবং আমি বলি সিবিআই ছিল বলে তো আজকে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষরা যে 3 মাস জেল খেটেছেন বা তাদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়ার অবকাশ আছে বা তদন্ত যে এখনও অসমাপ্ত, এটা তো সিবিআই হয়েছিল বলেই। তারা সিবিআই তদন্তে সন্তুষ্ট নয়, কেন, কি বলছেন? এটা আমি বলতে পারবো, এটা সুপ্রিম না আন্দোলন তো নিশ্চয়ই চাইছে। আমি পরিবারের সাথে আছি এবং পরিবারের হাইকোর্টে মামলা করেছিলেন, সেটা সুপ্রিম কোর্টে যেতে বলেছে, সুপ্রিম কোর্ট তারা গেছেন, সুপ্রিম কোর্ট উইল ডিসাইড। বাংলার নাতি সাইফ আলী খানের বাংলাদেশের ছুরি, বাংলার নাতি সাইফ আলী খানের কি বলবেন? বাংলাদেশিদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে? পশ্চিমবঙ্গ দিয়ে। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করার ঠিকা নিয়েছেন। 600 কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন। গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলবো অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচান। এতে শুধু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসিফ আলী খানের মতো একজন সেলিব্রিটি এবং সাংস্কৃতিক কর্মী, তার উপরে যে বর্বরচিত আক্রমণ এবং সেই যে আক্রমণকারী, তাতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন এবং এখান দিয়ে জঙ্গিরা যাচ্ছে। সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশে দেখা যাচ্ছে সীমান্তে বিএসএফ আক্রান্ত হচ্ছে বিজিবির হাতে, কি বলবেন? কেন্দ্রীয় সরকার এটা ইউনুসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। কেন্দ্রীয় সরকার কি আরো পাবলিক রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে। ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে, জয় শ্রীরাম বলছে এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে। সীমান্তে শাসক দলের যারা মদতপুষ্ট চোরাকারবিরা তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? শাসক দলের মদতপুষ্ট যে সমস্ত চোরাকারবিরা আছে তাদের কিভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায়। সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার, যে সহযোগিতাটা ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে, পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না, কারণ এরা রোহিঙ্গা মুসলমান, এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলছে। আনসারুল বাংলার 7 শেখ, তিনি দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে। তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। সে সুযোগ আসছে, 12-14 মাসের মধ্যে আসছে। বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে, তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে
একদম একদম খতম করে নষ্ট করে দেবে। দুলাল সরকার